হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এখনো বরফ পড়ে আছে বাইরে। আম মানে স্প্রিং আসি, আসি করেও আসছে না আসলে। তো যাই হোক, আজকে আমি সকাল, সকাল উঠে আগে স্নান করে পুজো সেরে নিলাম। সকালে স্নান পুজো হয়ে গেলে মনে হয় অনেক বড় একটা কাজ শেষ হলো। আর তার থেকে আজকে উঠেও মানে সকালে উঠেই কিরকম ভালো লাগছিল না। মনে হচ্ছে কিরকম মন খারাপ, চারিদিকটা এরকম অন্ধকার, কোনো রোদ নাই। তো ভাবলাম স্নানটা করি, তাহলে ফ্রেশ লাগবে। তো এখন আমি চলে এসেছি, একটু কফি নিয়ে বসে খাবো। আর এদিকে আমার ঘরের অবস্থাও দেখতেই পাচ্ছেন। টেকনিক্যালি তো আমার এখন এগুলো পরিষ্কার করতেই মানে পরিষ্কারই করা উচিত, তারপরে কফি খাওয়া উচিত। বাট আমি ভাবলাম যে না, আগে একটু কফি খেয়ে নিই, নিজেকে একটু মানে ঝরঝরে করে নিই, ঘুম ভালো করে কাটিয়ে নিই। স্নান করে অনেকটা ভালো লাগছে, তো ভাবলাম কফিটা আগে খাই, তারপরে একটু সতেজ হয়ে তারপরে ঘরের কাজ শুরু করব। ঘরের কাজ তো একবার শুরু হলে আর এন্ডই হয় না। তো ছোট বাচ্চাদের নিয়ে সবাই যারা ছোট বাচ্চাদের মা তারা আমার সাথে রিলেট করতে পারবেন। মানে ঘরের কাজ যেন লুপে চলতে থাকে, এদিক দিয়ে পরিষ্কার করব আর একটা দিক দিয়ে নোংরা হতে শুরু করে। নোজ তুমি কি বানিয়েছো মাম? ও বানিয়েছো? নাইস। প্রিটি, ভেরি প্রিটি। কিন্তু তুমি কি বানিয়েছো এটা? হ্যাঁ, ইয়াক। ও ওয়াও। এই নুডলস গুলো কে ভেঙেছে বাবু? কে ভেঙেছে? নিশা ভেঙেছে? কে করেছে? নীল করেছে? তো কে করেছে? তুমি? এটা কি ভালো কাজ? এরকম নষ্ট করে না খাবার, রাইট বাবু? এগুলো খেতে হয়, নষ্ট করতে হয় না, ওকে? আর করবে না, ঠিক আছে বাবু? আর করবে না, ওকে? আচ্ছা, প্রমিস? আচ্ছা, ঠিক আছে। খাবার নষ্ট করতে হয় না, খাবার খেতে হয় রান্না করে, তাই না? নিশা, খাবার কি নষ্ট করতে হয়? খাবার কি করতে হয়? মেকিং করতে হয়। তারপর কি করতে হয়? কিরকম করে? ওরকম করে মেকিং করতে হয়। তারপর কি করে? বেকিং করে তারপরে কি করে? তারপর কি? ইট। কি বলছো? ইট না কি বলেছো? এগ। এগ মেকিং করে খেতে হয়। ওকে, ঠিক আছে। So many circles বানিয়েছো? ও তাই তো, অনেকগুলো সার্কাস বানিয়েছো তো তুমি। স্টার গুলো কোথায়? কোথায় গেল স্টারটা? স্টার কোথায় গেল? কোথায় গেল স্টার? যাকে কফি টফি খেয়ে একটু শক্তি নিয়ে এখন চলে আসছি ঘর পরিষ্কার করার জন্য। ওরা একটু বেসমেন্টে খেলতে গেছে, আমি ভাবলাম এই ফাঁকে টুকটাক ক্লিন করে রাখি। ঘরের যে অবস্থা দেখে আসলে মনেই হচ্ছে না যে গত রাতে শোয়ার আগে আমি পুরো ঘর ক্লিন করে গেছি। বাট সকালবেলা উঠে মানে আমি স্নান পুজো সেরে আসতে তাদের এই অবস্থা। উঠে শুধু বাচ্চাদেরকে একটু খাবার খাইয়ে আমি চলে গেছিলাম স্নান আর পুজো করতে। তারপরে এসে দেখি এই অবস্থা। তো যাই হোক, কি আর করা, সেটা নিয়ে কোনো মানে কমপ্লেন করেও কিছু লাভ নাই। আমি চেষ্টা করি একটু মানে কম জিনিস রাখার জন্য, যাতে তাড়াতাড়ি মানে পরিষ্কার করে ফেলতে পারি। কিন্তু ওরা একটা পুরো নুডলসের প্যাকেট ভাঙছে, তারপরে প্লেটও দিয়ে যেহেতু খেলেছে, তো সেই কারণে এই অবস্থা। দেওয়ালেও প্লেটও লাগানো। তো এই যে ওরা আবার বেসমেন্ট থেকে চলে আসছে উপরে। তো
এখন আমি চটপট করে ঘরটা মানে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু বেশ মানে উপরে আমি খুব বেশি খেলনা রাখি না, তো ওরা যতই নোংরা করুক আমার ক্লিন করতে খুব বেশি সময় লাগে না। এই কারণেই আমি কম খেলনা রাখি বা কম জিনিস রাখার চেষ্টা করি, যাতে অনেক বেশি সময় না লাগে। আর এই যে দেখেন, আমি এখন দেখছি, সেই সময় খেয়াল করিনি ওরা ওদের পটি ট্রেন করব বলে যে পটি সিটটা আনা হয়েছিল সেইটার উপরে নিশা বসে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলে তো ননস্টপ খালি দৌড়াতে থাকে। দেখেন কতবার তার ঘোরা হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে। যারা ছোট বাচ্চার মা আছেন, স্পেশালি যদি টুইন বাচ্চার মা থাকেন, নিশ্চয়ই আমাকে জানাবেন যে পটি ট্রেন করার আপনাদের কি অভিজ্ঞতা বা কিভাবে করছেন, কারণ আমারও শুরু করতে হবে ওদেরকে পটি ট্রেন করার। তো ঘর ঝাড় দিয়ে আমি এখন চলে আসছি কিচেনে। আমি সকালে পুজো দিয়ে ধূপকাঠিটা এখানেই রেখে দিছি। খুব সুন্দর ধূপের গন্ধ আসলে আমার খুব ভালো লাগে কাজ করতে। তো এখানে আমি ব্রেকফাস্ট বানানোর জন্য সুজি আর দই, মানে সমান সমান আর কি, সমান সমান সুজি, মানে হাফ কাপ সুজি আর হাফ কাপ দই একসাথে একটু ব্লেন্ডারের মধ্যে রেখে দিছি, ভিজায় রাখছি খানিকক্ষণ। আমি ব্লেন্ড কিন্তু করিনি, শুধু ভিজায় রাখছি। তো সুজিটা এখন ফুলে গেছে। এখন এর মধ্যে আমি লবণ আর মরিচ ইচ্ছা মতো, আপনি যতটা ঝাল চান। আমি খুব বেশি ঝাল দেবো না, কারণ বাচ্চারা খাবে, তো একটু ব্লেন্ড করে নিলাম। আর কোনো জল কিন্তু আর অ্যাড করিনি, এটাতেই একদম সুন্দর স্মুথ ব্যাটার হয়ে যাবে, মানে পোরেবল, যেটা যে কনসিস্টেন্সি চাচ্ছি এটা ওরকমই হয়ে যাবে। যদি মনে করেন হচ্ছে না, সেক্ষেত্রে একটু দুধ বা জল অ্যাড করাই যেতে পারে। ইভেন যে পরিমাণ দই, যে পরিমাণ সুজি, তার আধা পরিমাণ দই আর আধা পরিমাণ জল বা দুধ দিয়েও কিন্তু ভিজাতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো এভাবে যেভাবে ধোসা বানায় না খানিকটা সেরকম, বা আমরা যেটা চাপটি বা গোলা রুটি যেরকম আমরা বানাই সাধারণত, সেইভাবে এটাকে করে নেব। যেহেতু সুজি দিয়ে হয়, এটা খেতে বেশ ভালো আর কম্পারেটিভলি হেলদিও। আর সেটা আমরা খাচ্ছি হচ্ছে আজকে গোকামলে দিয়ে, বাট গোকামলে ঠিক না, মানে অ্যাভোকাডো ভর্তাই বলা যায়। আমি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে এটাকে মেখে সাথে আমি একটু সরিষার তেলও দিছি, তো সেজন্য বলছি আর কি অ্যাভোকাডো ভর্তা। তো এইভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব। আর এই ধরনের খাবারগুলো আসলে আমরা মানে বাড়িতে একটা কথা বলি, চুলোর পিঠে বসে খাওয়া। তো এরকম চুলোর পিঠে বসে খেতেই আসলে ভালো লাগে, মানে গরম গরম পুরো তাওয়া থেকে উঠিয়ে খেলেই মজা পাওয়া যায়। অনেকগুলো একসাথে বানালে মানে সফট হয়ে যায়। আর আমাদের ফ্যামিলিতে সবাই একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি পছন্দ করে, তো সেজন্য বকুল এখানে চলে আসছে, ওকে একবারে দিয়ে দিচ্ছি এখান থেকে, চুলার থেকে, মানে একদমই গরম গরম। যারা কোনো মানে ওয়েট লুজ করতে চাচ্ছেন বা কোনো স্পেসিফিক ডায়েট করছেন, মানে লো কার্ব ডায়েট করছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ব্রেকফাস্ট। এটার সাথে চাইলে কোনো ডিম ভাজি খেতে পারেন, বা প্রোটিন জাতীয় কিছু, যেমন পনিরের স্টাফিং, এগুলো কিন্তু খেতে পারেন। তাহলে মানে ব্রেকফাস্টটা আরও বেশি প্রোটিন রিচ হয় আর কি। এমনিতেও আটার পরিবর্তে আমরা এখানে সুজি খাচ্ছি, সেটাও খুবই ভালো শরীরের জন্য। আর এটা বাচ্চাদের জন্য কিন্তু ভালো একটা খাবার, মানে যেটা বললাম, ওরা ক্রাঞ্চি ক্রাঞ্চি পছন্দ করে, তো ওদেরও দিয়ে দিছি। ওরাও মোটামুটি খেয়ে নিচ্ছে, কোনো মানে অসুবিধা হয়নি, তারাও খুশি হয়ে সে খাবারটা খেয়েছে। ব্রেকফাস্টের পালা শেষ করে একটু কিচেনটা মুছে নিচ্ছি, মানে পরে তো আবার দুপুরে রান্নারও ব্যবস্থা করতে হবে। তো আমি আগের থেকে চিকেন, মাছ এগুলো মানে ভিজায় রাখছিলাম যাতে ডিফ্রস্ট হয়ে যায়। তো এখন সেগুলোকে ধুয়ে দেব, তারপরে মানে ধুয়ে জল ঝরাতে দেবো আর কি। তারপরে আমি রান্নাবান্না শুরু করব। তো এই যে দেখেন, আবার কিন্তু ঘরের অবস্থা খারাপ। তো রান্না শুরু করার আগে ভাবছি বাচ্চাদের সাথে একটু সময় স্পেন্ড করি। তো এখানে মোটামুটি বোর্ডে আমরা যা খুশি কিছু আঁকছি, কিছু লিখছি, পড়াশোনা ঠিক করছি না, পড়াশোনাটা ফোকাস না এখানে, জাস্ট তাদের সাথে সময় স্পেন্ড করা, ওরা যাতে কিছু আঁকে বা কিছু আঁকিবুকি করে, আর আমিও কিছু করছি, ওদের সাথে মজা করছি।
এইভাবে যদি আমরা কিছুটা সময় বাচ্চাদের সাথে কাটাতে পারি, তাহলে এক হচ্ছে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়। আর আপনি যখন মানে কোনো ডিস্ট্রাকশন ছাড়া বাচ্চার সাথে সময় কাটাবেন, তখন আপনি খেয়াল করবেন যে বাচ্চারা আসলে কিন্তু অনেক ক্রিয়েটিভ। দেখেন আমার ছেলে চেষ্টা করছে কি, আমার ওই মানে যে মাছটা আমি আঁকছি, ও সেভাবে আঁকার চেষ্টা করছে। একটা চোখ দিয়ে দিছে, একটা মুখ দিয়ে দিছে। তো বাচ্চারা যখন আপনি এভাবে কোনো মানে আর কোনো ডিভাইসেস বা কোনো ডিস্ট্রাকশন ছাড়া এভাবে শুধু তাদের সাথে সময় কাটাবেন, দেখবেন যে ওরা মানে ওদের ক্রিয়েটিভিটিটা আপনি আরও বেশি উপলব্ধি করতে পারবেন, বা ওরাও আপনার সাথে তাদের বন্ডিংটা আরও বেশি বাড়বে। তো আমি যখন মানে চাকরি ছেড়ে দিলাম, তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি মিস করো না, অফিস মিস করো না, কিন্তু বা তোমার যে একটা ক্যারিয়ার ছিল সেটা আপাতত বন্ধ আছে, সেটা খারাপ লাগে না? তো আসলে যদি আমি লং টার্মে চিন্তা করতে চাই, আমার লাগে না। আমার মনে হয় যে আমি বাচ্চাদের জন্য ছাড়ি নাই, ওদের সাথে এই সময়টা কাটাবো বলেই ছাড়ছি। তো আমি আমার নিজের জন্যই চাকরিটা ছাড়ছি। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেক মারাই চাকরিও করছেন, বাচ্চাদের সাথেই মানে সামলেও করছেন, তারাও পারছেন। তো এটা আসলে যার মানে যার প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল মতামত এবং তাদের নিজস্ব মতামতের উপরেই ডিপেন্ড করা উচিত। আমি আমার ছেলে মেয়েদের মানে ওদের জন্মের 1 বছর পরে, মানে যখন আমি চাকরিটা আবার জয়েন করছি, আমি 1 বছর চাকরি করছি পুরা ওদেরকে রেখে। কিন্তু আমার আসলে ভালো লাগেনি। আমি ওদেরকে খুব মিস করতাম, আর আমি ভালো ফিল করি নাই। আমার মনে হয়েছে যে না, আমার এই সময়টা ওদের সাথে থাকি, চাকরি যদি ঠাকুর চায় আবার হয়তো পরে হবে। তো যাই হোক, আমি রান্না করতে চলে আসছি। তো ভাত হয়ে গেল। ভাত আমি এখানে মানে ভাতের মাড় ঝরাতে দিয়ে দিছি, আর এদিকে মাছটা ভেজে নিয়েছিলাম। মাছটা এখন উঠিয়ে রেখে আমি মাছের ঝোলটা রেডি করব। আর তার আগে কাবাব বানানোর জন্য চিকেন, ব্রকলি, আপনারা এখানে চাইলে যে কোনো সবজি মানে জুকিনি বা পেপার, যেরকম আপনার বাচ্চার পছন্দ বা অপছন্দ, কিছুই বোঝা যায় না, এগুলো দিয়ে আমি একটা চিকেন প্যাটির জন্য মিক্সচার রেডি করে রাখছি, সেটা পরে মাখবো। তো এখন কচুরমুখির তরকারি রান্না করার জন্য জিরে ফোড়নে, মানে জিরেটা যেরকম আমি ভেজে উঠিয়ে রাখি সেরকম জিরেটা উঠিয়ে রেখে রাঁধুনি ফোড়ন দিয়ে কচুরমুখিগুলো দিয়ে দিলাম। তারপরে লবণ আর হলুদ দিয়ে কচুরমুখিগুলোকে একটু ভেজে তারপরে জল দিয়ে দেবো। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, আমি প্রায় এই ফোড়ন মানে এই জিরে উঠিয়ে রাখা আর রাঁধুনি ফোড়ন, এটা আমার খুব একটা কমন রেসিপি বা কমন ওয়ে অফ কুকিং। কারণ আমি আমার মাকে দেখছি এইভাবে রান্না করা, আমার শ্বশুরবাড়িতেও ঠিক এইভাবেই রান্না করে। আর এইরকম পাতলা তরকারি আমরা আসলে খুব পছন্দ করি ডে টু ডে লাইফে খাওয়ার জন্য। খুব বেশি মশলা বা খুব বেশি কষিয়ে রান্না করা সাধারণত করি না। তো এই জন্য এইটা আমার কাইন্ড অফ রেগুলার রান্না, এরকমই করা হয়। তো এদিকে আর একটু চিকেন বসাচ্ছি বাচ্চাদের জন্য। তো চিকেনের সমস্ত যা লাগে, পেঁয়াজ, রসুন, আদা, একটু টমেটো, এগুলো দিয়ে আমি ধনে জিরের গুঁড়ো সব কিছু দিয়ে প্রেশার কুকারে সেটাকে একটু করে কষিয়ে নেব। মানে আমি অ্যাকচুয়ালি আগের দিন খুব তাড়াহুড়ো ছিল বলে এইভাবে প্রেশার কুকারে সব কিছু একসাথে দিয়ে চিকেন রান্না করছিলাম। সেটা আমার মেয়ের এত ভালো লাগছে যে তার ডিমান্ড হয়েছে, মামা আমাকে আবার এই প্রেশার কুকারে করেই তুমি এরকম ঝোল চিকেন রান্না করে দাও। তো সেজন্য এইভাবেই আমি আজকে রান্না করছি। আর এদিকে চিকেনটা বসাতে বসাতে কচুরমুখী গলে গেল, মাছ আর তরকারি সব জাল হয়ে গেছে। এখন যে জিরেটা উঠিয়ে রাখছিলাম সেটাকে একটু করে হাতা দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। তো তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে চিকেনটাও মানে খুব বেশি চিকেনটা কষাবো না, বেসিক্যালি সিদ্ধ চিকেন টাইপেরই হচ্ছে। আর লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে ওটাকে আমি সিটিতে রেখে দেবো। এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যেহেতু প্রেশার কুকারে বানাচ্ছি চিকেনটা খুব সফট হয়, বাচ্চারা ভালোই পছন্দ করে খায় এটা। আর এদিকে চিকেন প্যাটি বলেন আর কাবাব বলেন, এটা মশলা আসলে নিজস্ব, মানে কোনো এরকম কিছু নাই যে
দিতে হবে বা না দিলে হবে না। যেরকম ভাল লাগে, যেরকম সবজি ভাল লাগে, এটা আমি মাঝে মাঝেই বানিয়ে এরকম রেখে দিই ফ্রিজে। যখন বাচ্চারা চায় তখন সেভাবে ওদের দিয়ে দিই। তো আমি এখানে পেঁয়াজ, আজকে সবজির ভিতরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর ব্রকলি আর একটু ধনে জিরে গুঁড়ো, আর ওই যে পোলট্রি সিজনিং ছিল একটা, সেটা দিলাম। আর চিজ ছিল 2 রকম আমার কাছে, মজরেলা আর হচ্ছে চেডার চিজ ছিল। যে কোনো চিজ একটা দিলেই হয়। তো সব কিছু মেখে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, মানে ম্যারিনেট হওয়ার জন্য। আর এটা আমার মানে ওইভাবেই থাকবে ফ্রিজে, প্রায় 7 দিনের মতন থাকে, বা 7 দিনে কখনোই থাকে না, তার আগে খাওয়া হয়ে যায়। এটা খুব মানে বেশ টেস্টি একটা কাবাব বলেন বা চিকেন প্যাটি বলেন, বার্গার হিসেবেও খাওয়া যায়, এমনিও শুধু শুধু খেতেও ভালো লাগে। তো আমার রান্নার শেষে মানে রান্নার সবই কাজ মোটামুটি শেষ। এখন একটু থালাবাটি যেগুলো ডিশওয়াশারে গেল আর যেগুলো গেল না সেগুলো হাতে ধুয়ে নিলাম। এখন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। এসব করতে করতেই বৃন্দা চলে আসছে স্কুল থেকে। আজকে ওর একটা কম্পিটিশানে যোগ দিছিল, ও ভায়োলিন প্লে করে, তো সেখানের কম্পিটিশানে ওর রেজাল্ট আসছে। তো ও খুব ভালো করছে আর কি, তো সেটাই আমাকে জানাচ্ছিল। বাচ্চারা যখন ভালো করে তখন আসলে খুব খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার মানে কিচেনও ডান, কিচেন মানে ক্লিনিং ডান। আমি চুলোটা এখন মুছিনি, যেহেতু গরম আছে, ওটা পরে মুছবো। তো এটা হলো বিকালের ক্লিপ। সন্ধেবেলা আমি যখন বৃন্দাকে ওর অ্যাক্টিভিটিসে নিয়ে যাচ্ছিলাম, তখন দেখেন আকাশটা এত সুন্দর, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। রাতে এই কাবাবগুলো বা চিকেন প্যাটিগুলো ভেজে দিচ্ছিলাম, খুবই মজা হয়েছে। আজকের প্রায় সারাটা দিনই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকবো। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সকলের সাথে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।